নমস্কার দর্শক, আমি কৃষ্ণকান্ত সিনহা শিলচর নিউজ আবার আপনাদের সবাইকে খুশির খবর নিয়ে আসলাম। আমি আজকের এই ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গে চট করে লাইক করবেন, পট করে শেয়ার করবেন, সবার কাছে একটু শেয়ার করে দেবেন। অনেক মানুষের একটু চিন্তা ভাবনা ছিল, ওনাদের চিন্তা ভাবনা আসামের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহোদয় দূর করে দিয়েছেন। আরো বেশ কিছু অ্যানাউন্সমেন্টও আছে, সবকিছু আপনারা দেখবেন, সবাইকে আপনারা দেখার সুযোগ করে দেবেন, দয়া করে পাঠিয়ে দেবেন এই খবরটা। আপনারা আমাদের শিলচর নিউজের ইউটিউব চ্যানেলে নতুন হলে দয়া করে ইউটিউব চ্যানেলের ভিডিওগুলো লাইক করবেন এবং আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আমাদের ফেসবুকে নতুন হলে ফলো করুন, ইনস্টাগ্রামে নতুন হলে শিলচর নিউজ নেটওয়ার্ক এই পেজটা আপনারা নিশ্চয়ই ফলো করবেন। আমরা 3টা প্ল্যাটফর্মে অনবরত আমরা ভিডিও আপলোড করে থাকি। দর্শকবৃন্দ, আজকে ক্যাবিনেটের বৃহৎ একটা সিদ্ধান্ত নিয়ে নেওয়া হয়েছে। আসামের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহোদয় অ্যানাউন্সমেন্ট করে দিয়েছেন। প্রথম হচ্ছে অরুণোদয় যারা হিতাধিকারী তাদের জন্য আসামের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহোদয় সেটা জানিয়েছেন। এখন অনেক মহিলাদের, কয়েক লক্ষ মহিলাদের, প্রায় 40 লক্ষ মহিলাদের অরুণোদয় বন্ধ। তো 1 আগস্ট মাস থেকে রেগুলার আপনারা অরুণোদয় পেয়ে যাবেন। তার সঙ্গে সঙ্গে রেশনের যে সামগ্রীগুলা, সেই সামগ্রীগুলো পেয়ে যাবেন। আসাম সরকারের যে উন্নয়নমূলক যে প্রকল্পগুলো, সেই প্রকল্পগুলো 1 আগস্ট থেকে চলবে। বন্ধ হওয়ার কারণ ছিল ইলেকশনের শেষে বাজেট শেষ হয়ে গিয়েছিল, বাজেট করা হয়নি, নতুনভাবে বাজেট বানানো হয়নি। তো 6 জুলাই বাজেট অধিবেশন শুরু হবে এবং 26 থেকে 27-এর বাজেট দাখিল করা হবে এবং বাজেট দাখিল করার পরেই আপনাদের সেই অগাস্ট মাস থেকে সমস্ত প্রকল্পগুলো আগের মতো চলবে। তো মহিলারা অরুণোদয় আপনারা পাবেন এবং নতুন করে আবার অরুণোদয়ের আবেদনও শুরু হবে। রেশন কার্ডের আবেদন থেকে শুরু করে সবকিছু আপনারা করতে পারবেন। তাই সবাইকে এই খবরটা পাঠিয়ে দেবেন। 18 বছরের ঊর্ধ্বে কোনো ব্যক্তি এখন আর আসামে আধার কার্ড বানাতে পারবে না। 18 বছরের ঊর্ধ্বে কোনো ব্যক্তি আসামে আধার কার্ড বানাতে পারবে না। যদি কারো বিশেষ প্রয়োজন হয় তাহলে ডিসির কাছে গিয়ে আবেদন করতে লাগবে। ডিসি আসাম সরকারের কাছ থেকে পারমিশন নেবে। পারমিশন নেওয়ার পরে অ্যাপ্রুভাল আসার পরে সেই ডিসি আধার কার্ড ইস্যু করতে পারবে বলে মুখ্যমন্ত্রী মহোদয় সেটা জানিয়ে দিয়েছেন। আজ থেকে সেটা প্রযোজ্য হয়েছে। শুধু অনুসূচিত জনজাতি যে SC ST বলুন এবং চা বাগানের যে সম্প্রদায় তাদের জন্য এটা প্রযোজ্য নয়। উনারা সেই 31 মার্চ 2027-এর ভেতরে উনাদেরকে নাম ভর্তি করতে লাগবে। তাদেরকে কি হয়েছে, এখন সেই SC ST বলুন বা চা বাগানের কেউ এরকম বাদ পড়ে থাকে, এখনো আধার কার্ড বানাননি, তো তাদের জন্য লাস্ট ডেট দেওয়া হয়েছে 31 মার্চ 2027। তার ভিতরে আপনাদের আধার কার্ডের আবেদনের প্রক্রিয়া শেষ করতে লাগবে। 18 বছরের নিচের যে সকল মানুষ আছেন, যারা আছেন সেই ছেলেরা মেয়েরা, তারা কিন্তু আবেদন করতে পারবে। 18-এর নিচে হলে আবেদন করা যাবে। অবৈধ বাংলাদেশিদের আধার কার্ড বানানো থেকে বিরত রাখার জন্য এই ব্যবস্থাটা নিয়ে নেওয়া হয়েছে। বহু অবৈধ মানুষ বাংলাদেশি ভারতবর্ষে ঢুকে পড়েছে এবং তারা আধার কার্ড বানিয়ে নিচ্ছে, বিভিন্ন সেই ডকুমেন্ট বানিয়ে আধার কার্ড বানিয়ে নিচ্ছে। তো সেজন্যই সেই এখন 18-এর ঊর্ধ্বে আর আধার আসামে বন্ধ করার ঘোষণা করে দেওয়া হয়েছে। জব কার্ডের জন্য একটা বিশেষ একটা খবর, যে জব কার্ডের যেটা MG এনরেগার যে নাম, সেই নামটা পরিবর্তন করে BVG রামজি প্রকল্প করে দেওয়া হয়েছে। 1 জুলাই থেকে আনুষ্ঠানিকভাবে সেটা আরম্ভ হবে এবং আসামে বছরে 2000 কোটি টাকা খরচ করা হবে। প্রতি পঞ্চায়েতে প্রায় 1 কোটি টাকা, প্রায় 1 কোটি টাকা, গড়ে 1 কোটি বলে দিয়েছেন। মানে কারো কোনো পঞ্চায়েত ছোট থাকলে 70 লাখ হতে পারে, বড় হলে 1 কোটির উপরে হতে পারে, এরকম আর কি। তো গড়ে বলে দিয়েছেন 1 কোটি টাকা মোটের উপর সেই পঞ্চায়েত পাবে। সেই এরিয়া, তার পঞ্চায়েত এরিয়াটা ডেভেলপমেন্টের কাজের জন্য। জব কার্ড হোল্ডাররা আগে 90 দিন পেতেন, ওনারা এখন 125 দিন পাবেন। 125 দিনের নিশ্চিত রোজগার পাবেন জব কার্ড হোল্ডাররা। এই কাজের মধ্যে যে টাকাটা স্যাংশন হবে, এই কাজের মধ্যে জব কার্ড হোল্ডাররা কি কি কাজ করবেন, ধরে নিন কোনো স্কুলের বাউন্ডারি ওয়াল বানানো, শ্মশান ঘাট বানানো, রাস্তার ডেভেলপমেন্ট, রাস্তার নালা, ড্রেন, ছোট ছোট গলি, এইগুলা যে কোনো ধরনের হোক, উন্নয়নমূলক যে কাজগুলো, সেই কাজগুলোর জন্য এই সেই টাকাটা স্যাংশন করা হবে বলে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহোদয় সেটা জানিয়ে দিয়েছেন। খুব ভালো একটা খবর। সবাইকে এই উন্নয়নমূলক খবরগুলো আপনারা সবাইকে সেটা জানিয়ে দেবেন। আপনাদের কাছে যদি আছে, সেই সিলিন্ডার আছে এবং আপনারা EKYC এখনো করেননি, তাহলে আপনারা সাবধান হয়ে যান। আগে থেকেই আপনারা নিজের ডিলারের কাছে গিয়ে EKYC-টা কমপ্লিট করে নিন, না হলে কিন্তু সেটা হয়তো নাও পেতে পারেন যদি EKYC না করেন। উজ্জ্বলা যোজনার কার্ড থাকলেও আপনারা তাড়াতাড়ি EKYC শেষ করে নিন। নিজের LPG-র নিজের যে গ্যাসের যে ডিস্ট্রিবিউটর আছে সেখানে গিয়ে আপনারা সেটা করে নিন। শিলচরে একটা ব্যক্তিগত প্রতিষ্ঠানে লোক নেওয়া হচ্ছে। দর্শকবৃন্দ, চাকরির জন্য আপনারা আবেদন করতে পারেন। হাউসকিপার, পারচেজার যিনি স্মার্টফোন ও স্কুটার চালাতে পারেন,
তারা আবেদন করতে পারবে। স্কুটার চালালে আপনাদের লাইসেন্সও জরুরি হবে। পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট মহিলা হোস্টেলে থাকা আবশ্যক বলে দেওয়া হয়েছে। পার্সোনাল সিকিউরিটি 5 ফুট 10 ইঞ্চ স্বাস্থ্যবান হওয়া উচিত এবং তাকেও হোস্টেলে থাকতে লাগবে। তারপরে আপনাদের সেই রিসিপশনিস্ট এবং অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার এইগুলার লুক নেওয়া হচ্ছে। ফোন নাম্বার দিয়ে দেওয়া হয়েছে, আগে থেকেই আপনাদেরকে আগে থেকেই আপনারা ফোন করে ইন্টারভিউর জন্য যোগাযোগ করে নিন। 9395629428, আরেকটা নাম্বার 9387102505। এটা চিকিৎসা সংবাদ। বিখ্যাত কিমস হাসপাতাল থেকে দুজন সুপার স্পেশালিস্ট ডাক্তার আসছেন মঙ্গল এবং বুধবার 16 এবং 17 জুন শিলচরের প্রেমতলা কিওর প্লাস ক্লিনিকে। একজন হলেন সিনিয়র গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট, গ্যাস্ট্রো সুপার স্পেশালিস্ট ডক্টর ছালাপতি রাও অচন্ত, এবং আরেকজন হচ্ছেন 10 বছরের সিএমসি ভেলোরের চিকিৎসা অভিজ্ঞতা সম্পন্ন সুপার স্পেশালিস্ট নেফ্রোলজিস্ট ডাক্তার RK মহেশ। লিভার গ্যাস ও গ্যাসের যে কোনো সমস্যা, ফ্যাটি লিভার, গল ব্লাডার, পাইলস, জন্ডিস, বদহজম, প্যানক্রিয়াস ও ল্যাট্রিনের সমস্যা, পেট গ্যাস ও লিভার সংক্রান্ত যে যদি কোনো ধরনের জটিল সমস্যা থাকে সেই ডাক্তার ছালাপতির সঙ্গে কনসাল্ট করে নিতে পারেন। অথবা কিডনিতে পাথর, কিডনি সংক্রমণ, কিডনির যে কোনো সমস্যা, বড়দের ও ছোটদের প্রস্রাবের সংক্রান্ত সমস্যা হলে ডক্টর RK মহেশের সঙ্গে কনসাল্ট করে নিতে পারেন। 16 এবং 17 জুন শিলচরের প্রেমতলা কিওর প্লাস ক্লিনিকে আসবেন। ফোন নাম্বার দিয়ে দেওয়া হয়েছে 6900701891, আরেকটা নাম্বার 9137349589। কিওর প্লাস ক্লিনিকটা হচ্ছে হাসপাতাল রোডে দেবিকা ফ্যাশনের নিকটে, সেন্ট্রাল ব্যাংকের বিপরীতে, প্রেমতলাতে, শিলচর। এইবার চৌধুরী টেক্সটাইল বিবাহ ও ফ্যান্সি কাপড়ে আপনাদের জন্য নিয়ে এসছে ফ্ল্যাট 20% ডিসকাউন্ট। সঙ্গে রয়েছে বাম্পার অফার। 5,000, 10,000 এবং 20,000 টাকার কেনাকাটাতে থাকবে আকর্ষণীয় বাম্পার অফার। যে কোনো প্রোডাক্ট, যে কোনো কাপড় পছন্দ না হলে 10 দিনের ভিতরে আপনারা ফেরত দিয়ে কাপড়ও নিয়ে যেতে পারবেন অথবা টাকাও নিয়ে যেতে পারবেন। চৌধুরী টেক্সটাইল, ফাটক বাজার, গলি নম্বর 2, শিলচর। আসন্ন মনসুন সিজন উপলক্ষে শ্যামসুন্দর জুয়েলার্স আপনাদের জন্য নিয়ে এলো 22 ক্যারেট হলমার্কযুক্ত সোনার গহনার মজুরির উপর ধামাকেদার 55% পর্যন্ত ডিসকাউন্ট এবং হীরার গহনার উপর ফ্ল্যাট 20% ডিসকাউন্ট। সঙ্গে পাচ্ছেন পুরাতন সোনার পরিবর্তে নতুন HUID যুক্ত সোনার গহনা নেওয়ার সুযোগ এবং প্রতি রবিবারে কেনাকাটার সুবিধাও আছে। তাই দেরি না করে চলে আসুন শ্যামসুন্দর জুয়েলার্স, সেন্ট্রাল রোড, শিলচর। শিলচর মিউনিসিপ্যালিটি কর্পোরেশনের নির্বাচন হতে চলেছে। ওয়ার্ড ভিত্তিক ভোটার তালিকা প্রকাশ করা হবে 29 জুন, যেটা খসড়া ভোটার তালিকা সেটা প্রকাশ করা হবে। 15 জুলাই চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ হবে বলে সেটা সেই ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া সেটা জানিয়ে দিয়েছে। শিলচরের পরোটাপট্টিতে ফুড সেফটি বিভাগের অভিযান। সামাজিক মাধ্যমে অভিযোগ পাওয়ার পরে সেই পরোটাপট্টিতে গিয়ে অভিযান চালায় এবং সেখানে হাইজিন মেনটেন করার জন্য, পরিষ্কার পরিচ্ছন্নভাবে সাধারণ মানুষদের খাবারের ব্যবস্থা করে দেওয়া, যেন সেখানে যাতে নোংরা পরিস্থিতির সৃষ্টি না হয়, সেখানে যাতে মাছি অনবরত না থাকে, পরিষ্কারভাবে খাবার দাবার যে জায়গাটা সেইভাবে থাকে, এরকম সেই নির্দেশ দিয়ে আছেন সেই খাদ্য যে বিভাগের যারা লোক ওনারা এরকম নির্দেশ দিয়ে আছেন। শিলচরের বিভিন্ন জায়গাতে এরকম হোটেল আছে, রেস্টুরেন্ট আছে যেখানে অনেক মানুষ অনেক অভিযোগ করেন, তো সেইগুলাতে সেই ফুড সেফটি বিভাগের লোকেরা এখন ওনারা অভিযান চালাবেন, শুরু হয়ে গেছে। যেটা আমরা বেসিক্যালি আমরা বাংলাদেশে অনবরত দেখতে পাই বা আমরা ত্রিপুরাতেও কিছু কিছু দেখতে পাই, তো সেটা এখন আমাদের শিলচরেও সেটা শুরু হয়ে গেছে। মদের দাম বৃদ্ধি হয়েছে, বিয়ারের দাম বৃদ্ধি হয়েছে। যারা সুরাপান করেন তাদের জন্য হচ্ছে এই বিশেষ খবরটা, তাদেরকে আপনারা এই খবরটা নিশ্চয়ই জানিয়ে দেবেন। বিয়ারের দামে 5% বৃদ্ধি হয়েছে, প্রতি বোতলে 24 থেকে 38 টাকা বৃদ্ধি হয়েছে বিয়ারের বোতলে, তো এখন একটু কম খেতে লাগবে আর কি। বিদেশি মদের দাম, রামে 142 টাকা বৃদ্ধি, হুইস্কি, ব্র্যান্ডি, জিনে 165 টাকা থেকে 530 টাকা বৃদ্ধি। প্রিমিয়াম ব্র্যান্ডের মদে ম্যাক্সিমাম 530 টাকা পর্যন্ত বৃদ্ধি হয়েছে। ওয়াইনে 35 টাকা বৃদ্ধি হয়েছে। নর্মাল হুইস্কি, ব্র্যান্ডি, জিনে 420 টাকা পর্যন্ত বৃদ্ধি। 750 ml এর রামে 142 টাকা বৃদ্ধি হয়েছে। বিলাসবহুল মানে এক্সপেন্সিভ যে ব্র্যান্ডের যে মদগুলা সেইগুলাতে 320 টাকা থেকে 550 টাকা পর্যন্ত বৃদ্ধি হয়েছে। তো যারা সুরাপান করেন এখন একটু কম খাবেন, না হলে বেশি টাকা খরচ হবে আপনাদের। হাইলাকান্দির সরকারি বিদ্যালয়ে মিড ডে মিলে কেঁচু পাওয়ার একটা অভিযোগ উত্থাপন হয়েছে। অভিযোগটা সেখানের যিনি বিধায়ক মিলন দাস মহাশয়, ওনার কাছে পৌঁছার সঙ্গে সঙ্গে উনি তৎক্ষণাৎ ওনার দল নিয়ে সেখানে সেই স্কুলে গিয়ে পৌঁছে যান। হরিচরণ মহামায়া সেই উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, লক্ষ্মী শহর, ওয়ার্ড নম্বর 14-এ। তারপরে গিয়ে সেখানে মিড ডে মিলের যেখানে রান্না বান্না করেন সেখানে গিয়ে ওনারা দেখেন, জানা গেছে কিছু ছেলেরা, কিছু বাচ্চারা নাকি সেই খাওয়ার পরে নাকি বমিও করে কিছু অসুস্থ হয়ে পড়েছেন বলে সেটা জানা গেছে। বিধায়ক মিলন দাস মহাশয় তৎসঙ্গে সেখানে গিয়ে সেই পরিস্থিতি দেখেন এবং সেখানে গাফিলতি হয়েছে বলে উনি সেটা জানিয়েছেন এবং
সেই শিক্ষা বিভাগের যে অফিসার্স উনাদের সঙ্গে ইন্সপেক্টর থেকে শুরু এডিসি থেকে উনাদের সঙ্গে কথা বলেছেন সেখানে নজর দেওয়ার জন্য। মানে পরিদর্শন আমি আমার ঘরেই আসতাম, আমার ঘরে সকালবেলায় মানুষ হয়, মানুষের লোক দেখা করা দরকার। তো আমার যেখানে থাকি এখানে একদম সামনে 100 মিটারের ভিতরে স্কুলটা। স্কুলে বাচ্চারা হঠাৎ করে দৌড়িয়া গেছে আমাদের, বাচ্চারা দৌড়িয়া গিয়ে কইছে যে স্যার এরকম আমরা খাওয়ার মধ্যে আমরা যেটা কেঁচো ওইটা পাইছে। তো আমি দৌড়িয়ে আইসি, আইয়া দেখলাম একটা বাচ্চা খাইয়া বমি করছে, একটা বাচ্চা খাইয়া বমি করছে, বাকি বাচ্চারা খানি পাইছে না খানি ফালাইছে। স্কুলে ঢোকার পরে আমি স্কুলের যে এনভায়রনমেন্ট দেখছি, দেখার পরে দেখলাম অলরেডি তারা খবর পাইছে যে নাইজিরাম, তারা একটা ম্যানেজমেন্টও লাগছে। আর আমি এখনই এডিসির লগে কথা কইছি, ইনচার্জের লগে কথা কই আমরা ইনকোয়ারি দিছি। স্কুলের মিড ডে মিল ইনচার্জ বিশেষ করে দেখছি কোনো কথা শোনার আগেই জাস্টিফিকেশন দেওয়া শুরু করছে যে কেঁচো যেটা এটার জায়গা কর না, এটা পিআইজ ভাজি আছে, পিআইজের দেখতে পাচ্ছি 100% গাফিলতি আছে। প্রপার ইনভেস্টিগেশন হইব এবং বাচ্চারার হিয়ারিং হইব। আমি কইয়া দিছি যারা খানি বানায় তারা 3 জনের নামও ইয়েতে ইনক্লুড করার লাগি করা হয়েছে, ওদের এটা যাতে পার্মানেন্টলি এইসব ব্যবস্থা যাতে বন্ধ হয়। জোরহাটে ভারতীয় বায়ুসেনার AN-32 বিমান দুর্ঘটনাগ্রস্ত। বিমান অবতরণের সময় হঠাৎ করে সেটা দুর্ঘটনাগ্রস্ত হয় সেটা, এবং সেটা ধাও ধাও করে জ্বলতে শুরু করে ব্লাস্টের মতো হয়ে যায়। 5 জন বীর জওয়ানের মৃত্যু হয়েছে। শোকস্তব্ধ সারা দেশ। মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহোদয়ও উনি শ্রদ্ধাঞ্জলি জানিয়েছেন, দর্শকবৃন্দ শোক প্রকাশ করেছেন। মারা গেছেন যারা, তাদের নাম হচ্ছে স্কোয়াড্রন লিডার প্রশান্ত সিং, ফ্লাইট লেফটেন্যান্ট শুভম কুমার, সার্জেন্ট জিতেন্দ্র শর্মা, তারপরে অগ্নিবীর বায়ু খেমারাম কামাওয়াত এবং ডেনিস আলম বলে সেটা জানা গেছে। খুব খারাপ লাগা একটি ঘটনা। শিলিগুড়ি থেকে শিলচর সংযোগী রাস্তা নির্মাণের কাজ চলছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহোদয়। শিলিগুড়ি থেকে শিলচর পর্যন্ত সেই রাস্তা নির্মাণের কাজ চলছে বলে মুখ্যমন্ত্রী জানিয়েছেন। গুয়াহাটি বিমানবন্দরের আশেপাশে স্যাটেলাইট সিটি নির্মাণের জন্য একটা প্রস্তাব নিয়ে নেওয়া হয়েছে আসাম সরকার। সেটা বলে দিয়েছে যে গুয়াহাটির বিমানবন্দরের আশেপাশে নতুন একটা স্যাটেলাইট সিটি নির্মাণ করা হবে, যেখানে সব ধরনের ব্যবস্থা থাকবে। জিপি ইন্ডিয়ান গ্যাস এজেন্সির বিরুদ্ধে কমপ্লেনের সমাধান না করার অভিযোগ গ্রাহকদের। বুকিং করার পর উনারা নাম্বারও পান, বুকিং এর নাম্বারও পান, কিন্তু ডেলিভারি আর হয় না, এরকম অভিযোগ বিভিন্ন মানুষের। তারপরে কমপ্লেন করার জন্য ফোনে যে সময় ফোন গেলেই নাকি ফোন নাম্বারটা ব্লক করে দেয় সেই এজেন্সির লোকেরা বলে এরকম অভিযোগ উত্থাপন করেন বিভিন্ন মানুষ। অনেকদিন হইতেছে খাইতেছি না, গ্যাস খাইতেছি না, ডিএসসিও দিলাম, দিলাম। ডিএসসি আইসি নি আপনার? হ্যাঁ আইছে। গ্যাস পাইন না? গ্যাস পাইছি না। তো বর্তমানে এখন রান্না বান্না করতে না, গ্যাস নাই। খালি নি এটা সিলিন্ডার? এটা খালি সিলিন্ডার। কি নাম আপনার? জয়মতী দাস। আপনার এজেন্সির নাম? জিপি ইন্ডিয়ান। এই তো মানে ফোন যদি করি, ফোন মানে সঙ্গে সঙ্গে ব্ল্যাক লিস্টে ফেলাই যায়। আর আমার একা না, তো অনেকেরই এরকম হচ্ছে, ব্ল্যাক লিস্টে ফোন নাম্বার ফেলাই রাখে। মাসি কি হয়েছে আপনার? কি প্রবলেম? গ্যাস দিকদারি, গ্যাস নাই, আর লাগলি কুড়ি নাই, গ্যাস না, সরকার দেয় না। যে কষ্ট। ওই তো গ্যাস আছে, সিলিন্ডার দিকে আছে, হয় এটার মধ্যে গ্যাস নাইনি? না। হ্যাঁ না। বাংলাদেশে পাঠানো হচ্ছে 8,000 টন ডিজেল বলে এরকম জানা গেছে। নোমালীগড় যে শোধনাগার, সেই শোধনাগার থেকে বাংলাদেশে পাঠানো হচ্ছে এই ডিজেলটা। বাংলাদেশে এখন সেই জ্বালানির সংকট, সেই সংকটে আসাম থেকে সেই যাচ্ছে আপনাদের সেই ডিজেল বলে সেটা জানা গেছে। এই হচ্ছে আজকে স্পেশাল আপডেট। আপনারা তাড়াতাড়ি সবাইকে পাঠিয়ে দেবেন যাতে সবার কাছে পৌঁছে যায়, যাতে সবাই এই খবরটা জানতে পারে। আমি কৃষ্ণকান্ত সিনহা আবার নতুন একটি ভিডিও নিয়ে আসবো। ভিডিওটা ভালো লাগলে লাইক করে শেয়ার করে দেবেন। ধন্যবাদ।